কি করে গাইস, আসসালামু আলাইকুম। তো দেখুন, আজকে আমি হুন্ডা নিয়ে আসছি তিল ক্ষেত আরসা দেওয়ার জন্য। তো তিল ক্ষেত আরসা দিতেছি। তো আমরা প্রায় আজকে 1-1.5 কানি ক্ষেত আরসা দিব। আমাদের এখানে 30 কানি। তো আমার ছেলেকে নিয়ে আসছি, পাশাপাশি আমার বাইক না ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। তো দেখুন আমার ভিডিওটা কিরকম হইতেছে। তো রোজা রমজান মাস, এই জমিটা যদি আমরা হাতে টাইনে আরসা দিতাম অনেক কষ্ট হইতো বা অনেক সময়ও লাগতো। তো আমি চিন্তা করলাম যে হুন্ডাটা নিয়ে যাই। তো নিয়ে যাই চেষ্টা করে দেখি। তো আমি চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সফল। তো আমি সুন্দরভাবে আরসা দিতে পারছি। আমার জমি খুব সুন্দরভাবে আরসা হয়েছে। যে দিক দিয়ে আরসা হয়েছে আপনারা দেখেন, ওই দিক দিয়ে কীরকম আরসা হয়েছে। তো তিল ক্ষেত আরসা না দিলে অনেক ঘাস বা অনেক নিরাইয়া কুলানো যায় না। তো এখানে দেখুন আপনারা, আমি তিল ক্ষেত আরসা দিয়েছি। তো হুন্ডা দিয়ে আরসা দিতেছি, এটা অনেকজনে হাসাহাসি করতেছে দেখা। আমার জমিটা রাস্তার পাশে, একটা জমির ভিতরে। তো রাস্তা দিয়ে যারা হুন্ডা নিয়ে যাইতেছে বা অটো বা সিএনজি নিয়ে যাইতেছে তারা সবাই হাসতেছে আর একটা একটা লাইক মানে হাত দেখায় লাইক দিতেছে। তো আপনারাও ভিডিওটা দেখবেন, যদি আমার ভিডিওটা ভালো হয় যে না আমি সুন্দরভাবে করতে পারছি। আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কীরকমভাবে দিছি। প্রায় 6-7 মিনিটের ভিডিও করছি আমি, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আমি কত সুন্দর করে আমার জমিটা আরসা দিছি। আরসা খুব সুন্দর হয়েছে আপনাদের দোয়ায়। তো যদি হাতে টাইনা দিতাম অনেক কষ্ট হইতো। রোজা রাখছি, রোজা রমজানের দিন। তো আমার মা নিজে ইচ্ছা ছিল, মহিলা মানুষ নিজে নিজে আরসা দিতে। আমি বলছি, মা তোমার দেওয়ার দরকার নাই, আমি ঈদের ছুটিতে বাড়িতে আসলে আর 2-3 দিন পরে আসবো, তো আসলে আমি আরসা দিয়ে দেবো। তো যখন আমি বলছি আরসা দেবো, এখন তো আরসা দিতে হবে। তো আরসা দিব রোজা রাইখা। অনেক সকালবেলা এসে একবার ঘুরে দেখে গেছে যে কীভাবে আরসা দিলে ভালো হয়। তো মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে হুন্ডার পিছনে বাইন্দা দেখি আরসাটা দেওয়া যায় কিনা। তো আপনাদের দোয়ায় আমি সফল। তো দেখুন কত সুন্দর করে আমি আরসাটা দিছি। তো যে জায়গায় বেশি ঘাস সেই জায়গায় আরসাটা একটু লাফায়। তো লাফাইতে লাফাইতে একটু উঠে পড়ে। আর যদি আস্তে চালাই তাহলে লাফায় না, খুব সুন্দরভাবে আরসা হয়। তো আমার হুন্ডার চাকার নিচে পরে কোনো গাছ ক্ষয়ক্ষতি হচ্ছে না। তো তিল ক্ষেত এমনও মানুষে হাঁটলে পাড়া পড়লে হয়। তো হুন্ডার চাকার ইয়াতে বেশি ক্ষয়ক্ষতি হয় না। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ সফল। তো খুব সুন্দর করে জমিটা আরসা দিছি, মানে 2বার করে দিছি। মানে এখানে আমাদের 1 কানি জমি আছে, 30 কানি, 30 শতক কানি। তো 1 কানি জমি আমি 2বার আরসা দিছি, তার মানে কি 60 শতক জায়গা। তো এখান থেকে যাওয়ার পর আমি আরেকটা জমি আরসা দিছি, সেটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা কিরকম হয়েছে আপনারা পুরোটা ভিডিও দেখে আমাকে একটা কমেন্টস করবেন যে ভালো হয়েছে কিনা। আমি খুব অল্প সময়েই এই জমিটা আরসা দিয়ে ফেলছি। তো যে জায়গায় আমি একটু জোরে টান দিই সেই জায়গায় এই জমি আরসাটা লাফায়। তো আস্তে আস্তে চালাইলে আরসা খুব সুন্দর একটা আরসা হয়। তো আমি মোটামুটি 20 মিনিটে আমার 1 কানি জমি আরসা দিয়ে ফেলছি। 20 থেকে 30 মিনিট লাগছে। আমি 2বার আরসা দিছি, 1 কানি জমি মানে 2 কানি হয়েছে। তো দেখুন আমাদের তিল গাছগুলো বেশি ঘনও না আবার পাতলাও না। তো যে জায়গায় গাছ জ্বালাইছে সেই জায়গায় একটু আরসাটা হয়েছে। তো খুব সুন্দরভাবে আমি পুরোটা জমি আরসা দিছি। তো দেখুন কত সুন্দর হয়েছে আরসাটা। তো অনেকে দেখে রাস্তা দিয়ে যাইতেছে, এই যে আমার পাশে রাস্তা, সিএনজি এবং অটো গাড়ি দিয়ে যাইতেছে। অনেকে হাসাহাসি করতেছে আমি কি করতেছি হুন্ডা নিয়ে। তো আপনারা দেখুন আমার ছেলে আমার পিছে পিছে ঘুরতেছে। তো যে ভিডিওটা করছে ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারছে না, ভিডিওটা স্থির হয় নাই, অনেক নাচানাচি করতেছে। তো সে হাইটে হাইটে ভিডিও করছে আর ভিডিও করতে পারে না খুব সুন্দর করে। তো আপনারা দেখে ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টসে বলবেন। তো আশা করি ভালোই হবে, খারাপ হবে না। তো যেরকমই হোক, আমি যেহেতু খুব অল্প পরিশ্রমে আমার জমিটা আরসা দিতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। রোজা রমজান মাসে আল্লাহ এরকম একটা বুদ্ধি আমার মাথায় দিয়েছে। তো আপনাদের দোয়া। তো সবাই যারা এরকম জমি আছে বা ছোটোখাটো ক্ষুদ্র কৃষি যারা করেন তারাও চেষ্টা করতে পারেন। হুন্ডা দিয়ে আরও অনেক কিছু করা যায়, আমি চেষ্টা করব। তো আর যাই বলেন, প্রযুক্তিটা খুব ভালোই হয়েছে। তো আমার দিক দিয়ে আমি খুব একটা সাশ্রয়ী হয়েছি। যেমন রোজা রেখে অনেক কষ্ট হইতো আমার। তো হুন্ডাটা থাকাতে বা হুন্ডা দিয়ে এটা করাতে আমার অনেক কষ্ট কম হয়েছে এবং খুব সহজে আমি এতগুলো জমি মাশাআল্লাহ আরসা দিয়ে ফেলছি। তো আপনারা যদি কেউ চেষ্টা করে তাহলে চেষ্টা করে দেখতে পারেন আসলে হয় কি না। তো আমি
করতে পারছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো যে জায়গাগুলো আশ্রা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে আশ্রা হয়েছে, তা কোনো ইয়া নাই। তো হুন্ডা চালাইতে অনেক কষ্ট হয় আর কি, যেমন জমির মধ্যে দিয়ে হুন্ডাটা চালাইতে কন্ট্রোলিং করাটা অনেক কষ্ট হয়। একটু জোরে টান দিলে আশ্রা লাফায়, আস্তে টান দিলে ভালো হয়। তো হুন্ডা যারা আস্তে আস্তে চালাইতে পারেন তাদের জন্য আশ্রা দেওয়া খুব ভালো হইব। তো যখন আস্তে আস্তে চালাই তখন আশ্রা খুব ভালো হয়, খুব সুন্দরভাবে আশ্রাটা হয়, দেখুন কত সুন্দর হয়। তো এরকম ডিজিটাল প্রযুক্তি আপনারা ইউজ করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। তো যারা ক্ষুদ্র কৃষি করেন, অল্প জমি, তারা হুন্ডা দিয়ে অনেক কিছুই করতে পারবেন। হুন্ডা দিয়ে অনেক কিছু করা যায়, যেমন আশ্রা দেওয়া যায়, আরও অনেক কিছু করা যায়। তো সবাই ভালো থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। তো লাইক করবেন, কমেন্টস করবেন, আর কেমন হয়েছে ভিডিওটা একটু বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।